তো গাইস এই 2026 সালটা কিন্তু সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য কিন্তু একটা ধামাকেদার সাল হতে চলেছে, কারণ গেরিনা অফিসিয়াল থেকে কিন্তু নিউজ করে দিয়েছে আর মাত্র কিছুদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে আমাদের বাংলাদেশ প্রো লিগ। হ্যাঁ গাইস, আপনারা কিন্তু জানেন যে আমাদের প্রতি বছর কিন্তু গেরিনা থেকে বড়সড় টুর্নামেন্ট দেওয়া হয়, এন্ড এইবার কিন্তু একটু ভিন্ন ধরনের, মানে গাইস এর আগে কিন্তু আমাদেরকে দিয়েছিল FFBC মানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, বাট এবার কিন্তু দিবে বাংলাদেশ প্রো লিগ। এন্ড আপনারা কিন্তু অনেকে বলবেন যে এই প্রো লিগটা দিচ্ছে তো কি হয়েছে, আমরা তো এখানে খেলতে পারবো না, বড় বড় ইউটিউবার বা বড় বড় স্পোর্টস টিমরা কিন্তু এখানে খেলবে, কিন্তু না গাইস, এই টুর্নামেন্টের মধ্যে কিন্তু আমি আপনি সকলে কিন্তু অংশগ্রহণ করতে পারবো। I got broads in Atlanta, just to lean the family. তো গাইস আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দিব যে আপনারা কি করে এই টুর্নামেন্টের মধ্যে পার্টিসিপেট করবেন এবং কি করে এই টুর্নামেন্টের ভিতরে রেজিস্ট্রেশন করবেন। এন্ড রেজিস্ট্রেশনের সময় কিন্তু একটু ভুল করলে আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এন্ড তাছাড়া কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা কবে আসবে এবং এটার কিন্তু ইন গেম কোয়ালিফাই কবে থেকে শুরু হবে, এন্ড A to Z কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি বলে দিতে চলেছি। এন্ড তাছাড়া কিন্তু আমাদের আরো বড় সড়ো টুর্নামেন্ট আছে, যেমন আমাদের রামাদান কাপ, এন্ড তাছাড়া কিন্তু আমাদের FFEWC এন্ড FFWS এন্ড FF ওয়ার্ল্ড সিরিজ, মানে A to Z কিন্তু মানে ডেট এন্ড টাইম কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি বলে দিব। তো গাইস সর্বপ্রথম কিন্তু আসবে আমাদের এই বাংলাদেশ প্রো লিগ। হ্যাঁ গাইস, আমার মনে হয় মানে এই প্রো লিগের ডেটটা কিন্তু হবে আমাদের বর্তমানে যে টুর্নামেন্টটা চলতেছে মানে রোড টু গ্লোরি, এটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা ইন গেম কোয়ালিফাই এড করে দিবে। এন্ড এই টুর্নামেন্টের মধ্যে কিন্তু বাংলাদেশের সকল প্লেয়াররা কিন্তু তাদের স্কোয়াড নিয়ে মানে পার্টিসিপেট করতে পারবে। এন্ড তাছাড়া কিন্তু আপনারা এখানে মানে ইন গেম কোয়ালিফাই করার পরে মানে 12টা টিম যাবে একেবারে ফাইনালে। এন্ড ফাইনালের মধ্যে কিন্তু যে সকল টিমগুলো মানে ভালো পারফরমেন্স করবে তাদেরকে কিন্তু মানে দেওয়া হবে রামাদান কাপের স্লট। এন্ড আমাদের কিন্তু মানে 3টা নাকি 4টা দেশ মিলে রামাদান কাপটা হবে। এন্ড আমাদের কিন্তু রামাদান কাপটা মানে ফেব্রুয়ারি 21 থেকে মানে 22 তারিখের ভিতরে কিন্তু বলে দেওয়া হবে যে এটা ডেট এন্ড টাইম কবে হবে। তো আপনাকে কিন্তু মানে এই রামাদান কাপে অংশগ্রহণ করার জন্য আগে ফার্স্টে আপনাকে মানে বাংলাদেশ প্রো লিগটা আছে সেটার মধ্যে কিন্তু আগে পার্টিসিপেট করতে হবে, মানে আর কি ফাইনালে যেতে হবে। এন্ড তার জন্য কিন্তু এখন থেকে আপনাদের টিমকে মানে প্রস্তুতি নিতে হবে এবং উড়াদুরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এন্ড আমার মতে কিন্তু শুধু BRCS এর মধ্যে কিন্তু প্র্যাকটিস করলে চলবে না, আপনাদেরকে কিন্তু মানে টুর্নামেন্টের এক্সপেরিয়েন্স নিতে হবে। তার জন্য কিন্তু আপনারা চাইলে মানে আমাদের স্পোর্টস গ্রুপে আসতে পারেন। এন্ড আমাদের গ্রুপের মধ্যে কিন্তু মানে প্রতিনিয়ত বড় সড়ো টুর্নামেন্ট আয়োজন করা হয়। এন্ড তাছাড়া কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে কাজটা শো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করা হয়। তো গাইস এই বছরের মধ্যে কিন্তু মানে আরো বড় সড় টুর্নামেন্ট আছে, যেমন আমাদের FFWS এবং EWC, মানে এই দুটো টুর্নামেন্টের মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে মানে 2টা করে স্লট দেওয়া হবে। এন্ড তাছাড়া কিন্তু মানে এবার ফার্স্ট টাইম মানে নেপালরা কিন্তু আমাদের সাথে মানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। তো অবশ্যই কিন্তু বুঝতে পারতেছেন আমাদের বাংলাদেশ প্রো লিগের মধ্যে কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে ভালো একটা পারফরমেন্স করতে হবে। তার জন্য কিন্তু আমাদের এখন থেকে মানে প্র্যাকটিস স্টার্ট করে দিতে হবে। তো আমি কিন্তু ভিডিওর মাঝখানে যা বলেছিলাম প্র্যাকটিস করার জন্য কিন্তু চাইলে আপনারা আমাদের গ্রুপে আসতে পারেন। আমাদের গ্রুপে কিন্তু আমরা প্রতিনিয়ত বড় সড় টুর্নামেন্ট আয়োজন করে থাকি। এন্ড আমাদের বাংলাদেশ প্রো লিগের মধ্যে কিন্তু প্রাইস পুলটা কত হবে এটা কিন্তু এখন পর্যন্ত মানে অফিসিয়াল ভাবে জানানো হয় নাই, তো কিছুদিনের মধ্যে কিন্তু জানিয়ে দিবে। এটা প্রাইস পুল কিন্তু মানে আমার আন্দাজ অনুযায়ী 30 থেকে 40 লক্ষ টাকার উপরে হতে পারে। এন্ড আপনারা কিন্তু বাংলাদেশ প্রো লিগের মানে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু গেমের ভিতরে অপশন পেয়ে যাবেন। মানে গেস এর আগের বারে আমরা যেমন ভাবে কিন্তু মানে রামাদান কাপের মধ্যে রেজিস্ট্রেশন করেছিলাম এমন ভাবে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর গাইস এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যাতে আপনারা এই টুর্নামেন্ট সম্পর্কে জানেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।